যশোরের রাজারহাট চামড়া বাজারে ঈদের পর প্রথম হাটে চামড়া সরবরাহ কমেছে। দাম নিয়ে অস্বস্তিতে রয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে আড়তদাররা মনে করছেন আগামী হাটে বাজার ঘুরে দাঁড়াতে পারে। আর বেশি দাম পাওয়ার আশায় খুচরা ব্যবসায়ীরা চামড়া নিজেরাই সংরক্ষণ করেছেন, যদিও এতে করে চামড়া পাচারের আশঙ্কা রয়েছে। এস এম ফরহাদের তথ্য এবং রাব্বি আলামিনের তোলা ছবিতে প্রতিবেদন। ঈদের পর যেখানে হাজার হাজার কাঁচা চামড়ার স্তূপ থাকার কথা, সেই যশোরের রাজারহাট এখন অনেকটাই ফাঁকা। প্রতি বছর ঈদের পর প্রথম হাটে 40 থেকে 50 হাজার চামড়া উঠলেও এবার এসেছে মাত্র 5,000-এর মতো। এতে হতাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। লবণ, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি যে দামে চামড়া কিনেছেন সেই দামও উঠছে না বলছেন তারা। যে দাম বলছে বিক্রি করার মতো না, আমরা খুব লসে আছি। হাটে মাল তুললে যে রেটে মাল আমরা কিনছি, লেবার খরচ দিয়ে প্রত্যেক পিসে 300 করে টাকা নাই, 300 টাকা লস, আমরা লসে আছি। আড়তদাররা বলছেন তাদের অনেকের কাছেই নগদ টাকা নেই, কারণ ট্যানারি মালিকরা বকেয়া শোধ করেনি। অন্যদিকে বেশি লাভের আশায় অনেক খুচরা ব্যবসায়ী চামড়া বাড়িতেই সংরক্ষণ করছেন, যে কারণে বাজারে চামড়ার সরবরাহ কম। লবণ তারা চামড়ায় লাগায়নি, যার কারণে কাঁচা চামড়া বিক্রি করতে এসে যেহেতু কাঁচা চামড়া পচনশীল, এটা যে মানে নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। লবণ যুক্ত হলে সেই চামড়াটা রাখা যায়, এই কারণে চামড়ার বাজারটা পড়ে গেছে। ভালো সিলেকশনের মাল হচ্ছে কমা মাল হচ্ছে বেশি, ভালো মাল নেই। এই জন্য ধরেন অনেক যাদের হচ্ছে গড় লাট বিক্রি তারা গড় কিনছে, যাদের বাইসি বিক্রি তারা বাইসি কিনতেছে। 1 লাখ পাবো, আমি পাচ্ছি 20-25 হাজার টাকা। তো এই দিয়ে কি করবো? যা পাইছি তাই দিয়ে যায়, ওই কিছু কম টম করে কিনি। এই সংকটের কারণে প্রথমত আমরা ইউরোপের বাজারে মাল বেচা কিনা করতে পারছি না, চায়না ভিত্তিক ব্যবসা করতে হচ্ছে, ফলে একচেটিয়া এই মালের দাম দিন দিন পড়তে থেকেছে। তবে চামড়া রপ্তানিতে সরকারের নতুন উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। আগামী হাটে বেচাকেনা বাড়বে বলেও আশা তাদের। সবাই চামড়া যার যার বাড়ি মজুত রেখেছে এবং ভালো মানের চামড়ার দাম কিন্তু আসলে ভালো আছে। এবং এই জায়গায় সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবার শ্রমিকের দাম বেশি এবং লবণের দাম একটু ঊর্ধ্বগতি। এদিকে চামড়া পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে প্রশাসন। বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে। সার্বিক দিক দিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি যেন কোনো রকম একটা চামড়াও বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে পাচার না হয়। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার। মনিরা কাজুরি, ৭১।